আমরা যা খাবার খাই তা হওয়া উচিত স্বাস্থ্যসম্মত, যা সহজে হজম হয় এমন খাবার। নচেত দেখা দিতে পারে শারীরিক নানা সমস্যা, হতে পারে জটিল থেকে জটিলতর রোগ। দীর্ঘদিন বেনিয়ম খাওয়া ও স্বাস্থ্য বিরুদ্ধ খাওয়ার ফলে হয়ে থাকে কোষ্ঠকাঠিন্য। এই সমস্যা পরিচিতদের মধ্যে যে কারো হতে পারে, তাই মনোযোগ সহকারে শুনুন আর প্রথম অবস্থাতেই এই সমস্যার সমাধান করুন। মল যদি স্বাভাবিকভাবে নির্গত না হয়, শক্ত ও কঠিন হয়, তাকে বলা হয় কোষ্ঠকাঠিন্য। প্রয়োজনে ডাক্তারি পরামর্শ নিতে পারেন। কোষ্ঠকাঠিন্যের ফলে শরীরে হতে পারে অনেক বড় বড় সমস্যা, যেমন মাথা যন্ত্রণা, হতে পারে অনিদ্রা, ডায়াবেটিস, খিদে মন্দতা, কোলন ক্যান্সার সহ অর্শের মতো জটিল থেকে জটিলতর সমস্যা। কোষ্ঠকাঠিন্য একদিনে হয় না। কোষ্ঠকাঠিন্য হওয়ার মূলত কারণগুলি হলো সময় মতো খাবার না খাওয়া, মল চেপে রাখা, অধিক পরিমাণে রাত্রি জাগলে, পানীয় জল যদি কম খাওয়া হয়, মানসিক চাপ ও অবসাদের কারণে, একাকিত্ব জীবন, আবেগ ও ভয়ের থেকেও কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। শরীরে পটাশিয়ামের পরিমাণ কম থাকলে হতে পারে। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবেও কোষ্ঠকাঠিন্য হয়। শরীর বিরুদ্ধ খাবার খেলে, কারো কারো আবার বংশগত কারণেও কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। কোষ্ঠকাঠিন্য হলে কি খাবেন? সবুজ শাকসবজি প্রচুর পরিমাণে খাবেন। আমের জুস, খোসা সমেত ডাল, লাল আটা, ফাইবারযুক্ত খাবার যেমন ঢেঁড়স, ঝিঙে ইত্যাদি। পটাশিয়ামযুক্ত খাবার যেমন প্রচুর পরিমাণে পাকা কলা, টমেটোর, পেয়ারা, আপেল। কোষ্ঠকাঠিন্যের জন্য আয়ুর্বেদিক ঔষধ। আয়ুর্বেদ পদ্ধতিতে কোষ্ঠকাঠিন্যের জন্য রয়েছে অনেক ঔষধ। তার মধ্যে বিশেষ কয়েকটি ঔষধ আমি উল্লেখ করলাম। নাম্বার 1, ত্রিফলা চূর্ণ। ত্রিফলা চূর্ণ অর্থাৎ আমলকি, হত্তকি, বহড়ার মিশ্রণে যে চূর্ণ হয়, এই চূর্ণকে রাত্রেবেলায় হাফ গ্লাস জলে হাফ চামচ পরিমাণে 20 মিনিট ভিজিয়ে ঘুমানোর আগে খেতে হবে। নাম্বার 2, ইসবগুলের ভুসিকে রাত্রেবেলায় 2 চামচ পরিমাণে জলের সাথে ভিজতে দেবেন। সকালে মিষ্টি মিশিয়ে ওই জল পান করতে হবে। নাম্বার 3, কচি বেল পাতলা পাতলা করে কেটে রোদে শুকোতে দিতে হবে। পরে সে শুকনো বেলকে গুঁড়ো করে চায়ের মতো করে গুড়ের সাথে খেতে হবে। কচি বেলকে আমরা পুড়িয়েও গুড়ের সাথে খেতে পারি। ছোট হর্তকিকে 12 থেকে 15টা ঘিয়ে ভেজে 100 গ্রাম মৌরির সঙ্গে গুঁড়ো করে 1 চামচ পরিমাণে আমরা দুধের সাথে খেতে পারি। কোষ্ঠকাঠিন্য প্রাকৃতিক চিকিৎসাও রয়েছে।